সাহিত্যের উপরে 20টি এমসিকিউ। তো চলুন শুরু করা যাক। চর্যাপদ আবিষ্কার করেন কে? চর্যাপদ আবিষ্কার করেন এই 4টা অপশনের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের ভাষাকে কি বলা হয়? চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষা। এই সান্ধ্য ভাষাকে আবার আলো আধারি বা সান্ধ্য ভাষাও বলা হয়, কেননা এর কিছুটা অর্থ বোঝা যায়, আবার কিছুটা অস্পষ্ট। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। চৈতন্য যুগের প্রধান সাহিত্য ধারা হলো বৈষ্ণব পদাবলী। শ্রী চৈতন্যদেবের প্রভাবে এই ধারায় রাধাকৃষ্ণের প্রেমলীলা প্রাধান্য পায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলো বুড়ো চণ্ডীদাস। মধ্যযুগের মঙ্গল কাব্যের দুটি প্রধান দেবদেবীকে? মঙ্গল কাব্যের দুটি প্রধান দেবদেবী হলো মনসা ও চণ্ডী। মনসা মঙ্গল ও চণ্ডী মঙ্গলকে কেন্দ্র করে এই মধ্যযুগে মঙ্গল কাব্যধারা বিকশিত হয়। অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতাকে? অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা হলো ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি মধ্যযুগের শেষ বড় কবি। বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি গদ্যে জ্যোতিচিহ্নের সার্থক ব্যবহারের জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি রচনা করেন। আলালের ঘরে দুলাল হলো প্রথম উপন্যাস, হলো সার্থক উপন্যাস নয় বাংলা সাহিত্যে। সার্থক হলো দুর্গেশ নন্দিনী। নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা হলো দীনবন্ধু মিত্র। নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে এটি রচিত। মাইকেল মধুসূদন দত্তের প্রথম অমৃতাক্ষর ছন্দের কাব্য কোনটি? প্রথম অমৃতাক্ষর ছন্দের কাব্য হলো তিলোত্তমা সম্ভব কাব্য। এটি মাইকেল মধুসূদন দত্তের প্রথম অমৃতাক্ষর ছন্দের কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর কোন ভাষায় অনুবাদ করেছিলেন? এটি ইংরেজি সং অফারিং নামে অনুদিত হয়। 1913 সালে এজন্য তিনি নোবেল পান। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। 1922 সালে কবিতাটি প্রথম প্রকাশিত হয়। সেলিনা হোসেন রচিত কোন উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক? হাঙ্গর নদী গ্রেনেড, এটা হলো প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি? সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো প্রগতিশীল ও বিপ্লবী চেতনা। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবিও বলা হয়। বাংলা সাহিত্যে প্রথম আধুনিক নাটক কোনটি? আধুনিক নাটক হলো শর্মিষ্ঠা। 1859 সালে মধুসূদন দত্ত রচনা করেন এটি। দেওয়ানা মদিনা কোন ধরনের সাহিত্যকর্ম? দেওয়ানা মদিনা হলো একটি লোকগীতি। এটি ময়মনসিংহ গীতিকার অন্তর্গত একটি জনপ্রিয় পালা। কাজের বিচার কোন সাহিত্যিকের রচনা? কাজের বিচার হলো কাজী নজরুল ইসলাম রচিত একটি জনপ্রিয় নাটক বা প্রহসনধর্মী রচনা। বাংলা সাহিত্যে কল্লোল গ্রুপের সাথে কোন ধারার সম্পর্ক? বাংলা সাহিত্যে কল্লোল গ্রুপের সাথে সম্পর্ক হলো বাস্তববাদ ও মুক্তিচিন্তা। কল্লোল পত্রিকা বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত করে। লাস্টে যেটা আছে, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কোন সাহিত্য ধারার অন্তর্গত? এটা বাস্তববাদী। এটি জেলে জীবনের বাস্তব রূপকে ফুটিয়ে তুলেছে পদ্মা নদীর মাঝির সাহিত্যের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা ইংলিশের 20টা এমসিকিউ কমপ্লিট করব। ইংলিশ লিটারেচার থেকে 20টা এমসিকিউ। তো চলুন শুরু করা যাক। Which of the following is a 14-line poem with a specific rhyme scheme? এখানে 4টা অপশনের মধ্যে 14 লাইন পোয়েম হলো সনেট। সনেটে একমাত্র 14 লাইনের কবিতা। Who is known for defining poetry as the spontaneous overflow of powerful feelings?
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞার জন্য বিখ্যাত। দ্য পোয়েম অডি অন এ গ্রেসিয়ান আর্ম ওয়াজ রাইটেন বাই, এটা লিখেছেন হচ্ছে জন কেটস, রোমান্টিক কবি। হুইচ লিটারেসি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন দ্য ওয়ার্ড ইন এ স্টেজ? হুইচ লিটারেসি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন দ্য ওয়ার্ড ইজ এ স্টেজ? এটা কারেক্ট আনসার হচ্ছে মেটাফোর, রূপক অলঙ্কার। এখানে একটা পৃথিবীকে একটা স্টেজের সাথে তুলনা করা হয়েছে, আমি আগে দেখিয়েছি মেটাফোরটা কিরকম। এখানে সিমলি থাকলে অবশ্যই অ্যাস থাকবে, পার্সনিফিকেশন অতিরঞ্জিত করবে, অ্যালিটারেশন সেখানে হচ্ছে ভাওয়েল বা কনসোনেন্টের উচ্চারণ থাকবে। আর মেটাফোর হচ্ছে দ্য ওয়ার্ল্ড, একটা পৃথিবীকে একটা মঞ্চের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে কি মেটাফোর। এরপর নেক্সট, দ্য রোড নট টেকেন ইজ এ ফেমাস পোয়েম বাই, এই পোয়েমটা লিখেছেন হচ্ছে রবার্ট ফ্রস্ট, বিখ্যাত আমেরিকান কবি। হুইচ অফ দিস ইজ এ লং ন্যারেটিভ পোয়েম অ্যাবাউট হিরোইক ডিডস? হুইচ অফ দিস ইজ এ লং ন্যারেটিভ পোয়েম অ্যাবাউট হিরোইক ডেডস? এখানে আনসার হবে হচ্ছে ইপিক, মহাকাব্য, যেটাতে লং ন্যারেটিভ পোয়েম থাকে। The repetition of consonant sound at the beginning of the word is called, consonant sound প্রথমেই থাকে সেটাকে বলা হচ্ছে alliteration, অনুপ্রাস। টি.এস. এলিয়টস landmark modernist poem is titled, টি.এস. এলিয়টের মডার্ন The Wasteland, টি.এস. এলিয়ট landmark modernist poem is titled, তার টাইটেল ছিল The Wasteland। এর পরের অপশনে যায়, পরেরটাতে হুইচ অফ দিস ইজ নট এ টাইপ অফ শেক্সপিয়ার্স প্লে? শেক্সপিয়ার প্লের ধরন নয় হলো ইপিক। শেক্সপিয়ার ট্রেজেডি, কমেডি, হিস্টোরিক্যাল সব লিখেছে, কিন্তু ইপিক বা এটা শেক্সপিয়ারের নাটকের বাহিরে। হু রোট দ্য প্লে ডক্টর ফাস্টাস? ডক্টর ফাস্টাস লিখেছেন হচ্ছে ক্রিস্টোফার মার্লো। Pygmalion, a play about Fortunatus and social class, was written by, Pygmalion এই নাটকটা লিখেছে হচ্ছে জর্জ বার্নার্ড শ। শেক্সপিয়ার্স ম্যাকবেথ ইজ primarily categorized as a tragedy. ম্যাকবেথ একটি বিয়োগান্তক নাটক। শেক্সপিয়ার ম্যাকবেথ ইজ এ primarily category as a tragedy. Which Shakespeare play features the character Rosencrantz and Guildenstern? এইখানে আনসার হবে হ্যামলেট। রোজেনক্র্যান্টস এবং গিল্ডেনস্টার্স এই নাটকের চরিত্র। রোজেনক্র্যান্টস এবং গিল্ডেনস্টার্স হচ্ছে হ্যামলেট নাটকের চরিত্র। হুইচ নোবেলিস্ট ইজ ফেমাস ফর ওয়ার্কস লাইক গ্রেট এক্সপেকশন অ্যান্ড অলিভার টুইস্ট? এখানে নোবেলিস্ট হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স হচ্ছে ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ঔপন্যাসিক। চার্লস ডিকেন্স হচ্ছে এই গ্রেট এক্সপেকশন এবং অলিভার টুইস্ট এই দুটো নাটকের হচ্ছে ফেমাস নোবেল লিখেছেন। দ্য অথর অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ হচ্ছে জ্যান অ্যাস্টেন। জর্জ অরওয়েল ইজ দ্য অথর অফ হুইচ ফেমাস ডাইস্টোপিয়ান নোবেল? অ্যানিম্যাল ফার্ম। ফ্রান্সিস বেকন ইজ বেস্ট নোন অ্যাজ এ মাস্টার অফ হুইচ পোর্স ফর্ম? এখানে হবে হচ্ছে দ্য ইসি। ফ্রান্সিস বেকনকে প্রবন্ধের জনক বলা হয়, দ্য এসে। হুইচ 18th century writer completed a dictionary of the English language? Samuel Johnson. 1984, a novel about totalitarianism and survival was written by George Orwell. Jan Austen's novel primarily explores theme related to হচ্ছে morality, marriage and social class.